এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে। কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এখনো পাননি, যেটা আমরা করতে পারি, সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেবো। যেমন লক্ষ্মীর ভাণ্ডার সহ কিছু আছে, নতুন এসছে, কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে, কোর্টে কেস আছে আপনারা জানেন, এইসব নানা রকম টাইপের ছোটোখাটো কাজ আছে। এইটাই হচ্ছে মেন আমাদের প্রাথমিকতা, যে মানুষ নিজেকে নিয়ে গর্বিত করুক, গর্ব করুক, নিজেকে সম্মানিত করুন। সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার তাদের দরজায় পৌঁছে যাবে। আমরা দুয়ারে সরকার করেছি, আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি, পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে। সেইভাবে এটা আমাদের পাড়া, আমাদের সমাধান। 3টে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে। সকলের সহযোগিতা কামনা করব। এবং এতে আমি আগেও বলেছি, আবার বলি, 8,000 কোটি টাকার উপর খরচ হবে, সেটা স্যাংশন করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে 180 দিনের মধ্যে। মানে এখানে 3 মাস বলছে, কিন্তু আমায় করতে হবে 2 মাস। কারণ আগে আমরা ঠিক করেছিলাম 2টো করে বুথ নিয়ে করবো, এখন আমরা ঠিক করেছি 3টে করে বুথ নিয়ে করবো। সেই জন্য এটা কমে যাবে, টাইমটা 60 দিনের মধ্যে হবে। এইটা হচ্ছে, আমি সিএসকে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য। এটা আমি সিএসের হাতে তুলে দিচ্ছি অফিসিয়ালি, যদি ওনার কাছে আছে সব। এটা ছিল আমাদের সরকারি প্রোগ্রাম ঘোষণা। এবার আমি সরকারি প্রোগ্রামের বাইরে, যদিও বাংলা রিলেটেড বলেই বলছি, দেখুন কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে, আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে, এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায়, তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ, শক্তিশালী থাকুক। এটা যদি কেউ চান, আসামি ল্যাঙ্গুয়েজে লিখেছে, আমি সৌম্যকে দিয়ে দিচ্ছি, সব প্রেসকে একটা করে কপি দিয়ে দেবে। আমি নিজে ভাষাটা পড়লাম, প্রথমে দেখে মনে করবেন ওটা বাংলা ভাষা, তা নয়। আসামি ভাষার সাথে বাংলা ভাষার কিছুটা মিল আছে, আমরা বুঝতে পারি, কিন্তু সবটা তো বুঝতে পারি না, কারণ সবটা সম্বন্ধে আমরা তো অভ্যস্ত নই। কিন্তু ডিটেলস ছুটিটা পুরো আমি বুঝতে পারলাম, লিখেছে আসামি ভাষায়। এবার দেখুন, বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, হরিয়ানা থেকে, হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা,
এবং অল এসপিকেও বলা হয়েছে যে এই নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে, মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। মানুষের বিস্ফোরণ গতকাল আপনারা দেখেছেন। কাউকে আমরা নিয়ে আসিনি, তারা নিজেদের তাগিদে এসছেন। এবং এটাও যদি চান, এটাতেও প্রায় নাম আছে 52 জনের। এটা যেহেতু সিক্রেট লেটার আপনাদের আমি দিচ্ছি না, কিন্তু আপনারা যদি দেখতে চান লিস্টটা আমি দেখিয়ে দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই।